এরকম 13 হাত ঘন্টা দিয়ে যদি থাকেন তাহলে মুখখান দেখুন কেমন তারা গন্ধি। আপনার কি লজ্জা শরম মোটে কম? হ্যালো বন্ধুরা, বং রিয়াকশন অফ 2.0 চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া বসেছি যমজ নাটকের মজাদার ক্লিপ নিয়ে। মোশাররফ করিম ভাইয়ের যমজ নাটকটা খুব একটা ফেমাস নাটক। আর সত্যি এই নাটকের মজাদার ক্লিপগুলো দেখতে বেশ ভালো লাগে, তো আশা করি তোমাদেরও ভালো লাগে। তো তেমনই একটা মজাদার ক্লিপ নিয়ে বসেছি, রিয়াক্ট করব। আর অনেক দিন ভিডিও আসেনি এই চ্যানেলে, জানি তোমরা অনেকেই কমেন্ট করবে। আর না আসার একটাই কারণ আমি একটু ব্যস্ত ছিলাম ফ্যামিলি নিয়ে। আমার বাড়িতে আমার পরিবারের অনেকেই এসেছিলো, তো তারা অনেক দিন থাকার জন্য ফ্যামিলি টাইম স্পেন্ড করছিলাম, ওই জন্য ভিডিও আসেনি। বাট এখন আবার রেগুলার বেসিসে ভিডিও আসবে যেরকম আগে আসতো। তো যাই হোক, চলো বেশি দেরি না করে আজকের মজাদার ভিডিও শুরু করা যাক। হ্যালো, হাউ আর ইউ? কি করতে? ইউ ডুইং হোয়াট? বাবা কিছু বলবেন? বলতে তো চাই অনেক কথাই, কয়টা বলবো? আগে নিজের পরিচয়টা দিয়ে লই। আমি হইতেছি অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল মিস্টার একাব্বর ওরফে ব্লুটুথ বয়। আসলে সমস্যা কোথায় জানেন? আমি ইংরেজি ছাড়া একটা লাইনে বলতে পারি না, সেই কারণে গ্রামের অধিকাংশ লোকেই আমার কথাবার্তা বলতে পারে না, বুঝলেন? কি যে ইংলিশ বলতে পারে সেটা তো আমরা ফার্স্টেই ডেমো দেখে নিলাম। তো একটু ভালো ওয়াটার পাওয়া যাবে? ওয়াটার, ভালো ওয়াটার, ভালোটা হচ্ছে ইংলিশ। হয় হয় হয়, এই দেন। এখন আপনাকে একটা কথা বলি, এইরকম 13 হাত ঘন্টা দিয়ে যদি থাকেন তাহলে মুখখান দেখুন কেমন তারা গন্ধি। আপনার কি লজ্জা শরম মোটে কম? ওরে শরম করলে কি গরম ভাত জটবে? যদি শরম করতাম তাহলে চশমা পরা চান কি দেখতে পারতাম? চশমা পরা অবস্থায় আপনার আমার জন্মের ভালো লাগছে, চমৎকার লাগছে, বুঝলেন? এ ফুল, এই বড় এই, তুমি এখানে ঢুকছো কি জন্য? দুপুরবেলা তুমি আসছিল না? তাহলে দেখছেন, কথা দিয়েছিলাম ঠিকই চলে আসছি। হ্যালো, হাই, ওকে, কথা বলে না, গুড বাই। কলেকতে কলম ভাঙে আবার ইংলিশ ফুটাইতে আসছে। ওরে ইংরেজি তো এখন তোমায় আমি বলিই নেই। আমি যদি ইংরেজি কওয়া শুরু করি আর একটা শব্দ আপনারা কেউ বুঝবেন না, সেই কারণে এটা ঠিক কথা, হেভি সুন্দর ইংলিশ বলতে পারি, হেভি সুন্দর বলতে আছি না। হেই, তুমি কার পারমিশনে ঘরের মধ্যে ঢুকছো? হ্যাঁ, কয়েকদিন পর আপনার মনের অন্দরে ঢুকে যাবো আর আপনি ঘরে ঢোকা লইয়ে কাউতল শুরু করছেন, হইবে? ফুল, দেখো কাকে নিয়ে আসছি। এ হইল ভাই, তুমি এহেনে আর মুই তোমার হারা বাড়ি বিশ্রাইতে আছি, তুমি এহেনে কি করো? ম্যাডাম, আপনি কিছু মনে করবেন না। আমার এই ভাই, মানে আমার যমজ ভাই, তার ওই একটু মাথায় গেলু সামান্য কম আছে। ওনার তো গিলু সামান্য কম আর আপনার তো গিলু অতিরিক্ত, সেই জন্য কাম দিয়া বাইয়া পড়তে আছে। এ বোবাই মরিস, আপনাকে কিন্তু আমার মারাত্মক পছন্দ হয়েছে। আই লাভ ইউ। দুপুরবেলা যে কথা বলছি সেই কাম কিন্তু করিয়ে ছাড়বো। আপনাদের আব্বাই বলাইতে আছে আপনারা সকলে বসার ঘরে চলে আসেন। ও না, ওই আমাদের ফ্যামিলিতে একটা আছে, মানে ওই ঐতিহ্য আছে। ফ্যামিলিতে যে কোনো সিদ্ধান্ত আমার বাবাই আমাকে না জিজ্ঞেস করিয়ে নেয় না, আমার সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সব সিদ্ধান্ত নেয়। এই যদি সবার সামনে একটা ঠাস করে চড় মেরে দেয় কেমন লাগবে? সব সিদ্ধান্ত নেওয়া বেরিয়ে যাবে। ওকে, তাহলে আমি যাই, আব্বার সঙ্গে গিয়ে কথাবার্তা বলি। বাবা কি বলতে হয় না কলি, তারা আমাদের মেহমান না? শোনো হাজের আব্বু, আমার জনমের মাথা ব্যথা, আমি এখন রুম আটকে শুয়ে থাকবো কিছুক্ষণ, আমার দয়া করে ডাকবা না। সব হাজেরা, হাজেরা, এই একুলে আয়। তাহার কথা কি বলবো বলেন? সে সবসময় সব জায়গায় এইরকম টাউটেড করে, বুঝলেন? আমি বলি ভাই, তুমি এইখানে তুমি এই টাউটারি করছো না, তুমি এই মানুষে মন্দ বলবে, টাউটার বলবে,
সে আমার ফোনেই না বুঝলেন। ওই আমি নিজে আবার একটু এই বলদ প্রকৃতির তো, এই কারণে হনে না। বলদের কথা কেডা হনে কন? আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? একদম। করেন। মানে ওই আমি যে বিবাহ করব, মানে কার সাথে আমার বিবাহ হইবে? আপনার সাথে? আচ্ছা, মেয়ে দেখতেছে নাকি? বাবা, বিয়ে হবে? আমাকে একটু পানি দেবেন? বিস্কুট গলায় আটকাই গিয়েছে। আপনাকে কি বলবো, আমার কিন্তু জম্মের মতন পছন্দ হয়েছে। আর মানে মনে হইতে আছে কি যে আমি ওই বাসি গোস্ত দিয়া খাইতে আছি, পান্তা ভাত খাইতে আছি, বুঝলেন? আমাকে কি আপনার পছন্দ হয়েছে একটু বলবেন? আপনাকে আমার কি বলিয়ে হলাম? আপনাকে আমার জন্মের মতো পছন্দ হয়েছে। আমার এখানে থাকা একদম ঠিক হইবে না এখন। বাবা, মানুষ তো আর কিছু চিনি না। ব্যাগ এক লগে মাইকে জুটকে লইছ। হ্যাঁ, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। কি হতেই যাইতে আছে। বেশাই ওই ঘটনা হলো যাই ওই তাড়াহুড়োর ফান্নিয়ে কিন্তু আসলে তেমন কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি। তো আপনি কি ওই রাজহংসের গোস্ত কি খান? আস মুখরা বকরি যা যা আছে ব্যাগ খাইয়া লম লইয়া। জি, আপনার খাওয়ার সাইজ দেখলেই বুঝতে আছি আপনার মনে অনেক রুচি। না কিছু মনে করবেন না, ও একটু খাওয়া দাওয়া বেশি করে, সেই কারণে ব্রেইন সামান্য শর্ট। সমস্যা নাই। দুদু, আলোচনা তো অন্যদিকে যাইতে আছে। কাম টু দ্য পয়েন্ট। ছেলেও মেয়েকে দেখছে, মেয়েও ছেলেকে দেখছে। এখন ওই বিয়ার তারিখ ঠিক করে ফেলাই লইতে না হলে আমি ওই সামনের মাসে আমি সময় দিতে পারবো না, আমার ওই ঢাকা যাইতে হইবে, অনেক জরুরি কাম, আমি পারবো না। তোমার বিবাহের বিষয়ে কোনো কথাবার্তা হইতে আছে না বাজাও। তুমি ঢাকা যাও না কোদাল দোয়া যাও, এতে কোনো সমস্যা নাই, তুমি যাও। বেডা বেশি ফোদারি দেখিস না, বুঝলো? তোর বিয়ার ব্যাপারে আলোচনা হইতে আছে না, হইতে আছে ওর বিয়ার ব্যাপারে। তোরটা পরবর্তীতে হইবে আনে। বেআই সাহেব, এই বিয়ের ডেটটা কি এই সামনের শীতে করণ যায় না? হ্যাঁ, ডেট তো হইবেই, তো এখন ওই দেনা পাওনা কিভাবে কি করবেন, মানে কি দেবেন থুইবেন, হ্যাঁ একটা কথাবার্তা হওয়ার দরকার আছে না? শোনেন, মোর হলে যে দুর্গা মাইয়া ছয় সম্পত্তি মোর যা আছে, হ্যাঁ তো মোর মাইয়ারাই পাইবে। এরপরও বিয়ে দেওয়ার সময় মোর সাধ্য অনুযায়ী যা দেওয়া যায় হ্যাঁ মুই ঠিকই দিব, হ্যাঁ কোনো সমস্যা হইবে না। ভাই যে আগে তৃতীয় পাশে মিডিয়া হয়ে যাই ভালো। আমার মনের মধ্যে যা আছে, আমার যেটা দাবি, এটা আমি বললেই হেলাই, এটাই ভালো হয়। আপনি দেবেন ওই যে ফসলি জমি দেবেন 5 কানি, আর ওই 2 বেজে 2 মোটর সাইকেল দেবেন, আর সোনা দেবেন 30 ভরি, বাবা, আর আপনি মনে করেন ওই নগদ টাকা দেবেন 10 লাখ, বুঝলেন? এই যে আমার দাবি। আবার একটা ইম্পর্টেন্ট জিনিস আপনি ভুলিয়ে গেছেন, 2 ঘরের জন্য 2টা এয়ার কন্ডিশন লাগবে, ওটা দিতেই হইবে। দেখছো দেখছো কথাবার্তার সাইজ হচ্ছ, মেজাজ টান খারাপ হয় না? এই মেয়ে কথায় আছে না যে ঘর নাই দুয়ার দিকে হো, হ্যাঁ খাও মাটির ঘরে দুয়ার পরে খুঁজিয়া, আবার এসি চাও, এসি নিয়ে টানা বাকি চাঙ্গে, হ্যাঁ? কাকু একটু আস্তে কথা বলেন। এই দুদু থাক, এই আলোচনা তো সহিংসতার দিকে আগুয়ে যাইতে আছে, শান্তির দিকে তো যাইতে আছে না কাকু। শান্তিপূর্ণভাবে একটু আলোচনা করা যায় না? কামাল বাসা রে, সে বলছে কি, সে কথাটা বলছে কি? ঘর দুয়ার নাই মগো, কি বলছে সে? কোথায় পার করতে চায় আর হে দেবে তুমি না, এটা কোন ধরনের কথা? কি বলছেন কি আপনি? কি মনে করছেন আপনি? না, আপনি এইভাবে কথা বলতে পারেন না কিন্তু কাকু, একটু ঠান্ডাভাবে কথা বলেন। না ঠান্ডা ভাবে কি কথাটা কইবে?
এই সম্বন্ধ করার আগে হিসাব করে যাওয়া উচিত আসলে যে কোন বংশের লাগে সম্বন্ধ হতে আইতে আছেন আপনারা। হ্যাঁ, আপনাকে পিছন কি আমরা জানি না, আপনার ভাবে কি হতে আমি জানি না। এক মালায় নৌকার মাঝি আসলে এবার ওভার মানুষ টানতে আপনি আইসেন এখানে এসি চাইতে, এসি নিয়ে কি আমাদের দেশে টানাইবে? ভাইকে বিরাট জায়গা পান না। তালই আমার কথা শোনেন, অনেকক্ষণ ধরে আমি কথা বলতে আছি, আপনাদের শ্রদ্ধা করি, সব ঠিক আছে। বাপ ছেলে কথা বলছে, আরেকজন কিন্তু যার বিয়ে তার কোনো হুঁশ নেই, সে কিন্তু খেতে ব্যস্ত। সে ভাই মোর বুঝে খেয়ে নিচ্ছে, যে খেতে পারবে কি না তাতে সে খেয়ে নিচ্ছে আগে। কিন্তু ফিরে যদি বেফাস কথা কন এই মুখ করে ঠেঙ্কে পিটে মু আপনারে আউলেই এলাম পিটে গিয়ে। মাস্টার এখানে হলো অপমান অনেক লিখে মুই আহি নাই। আপনি কি বলতে আছেন? উস্কর দিয়ে কথা বললেন। আমার বাপে মাঝিয়েছিল, আমার বাপে বাচ্চা থাকলে এতদিনে লঞ্চের মালিক হইতো। তা আপনার বাপে আসছিল কি কি আসলে কি? আপনার বাপে আসছিল তুই রেজা খান, রাজ্যে কুপাইয়ে মানুষ মারছে। এই মানুষ আজকাল দেহা জিনিসে হেইয়া বিশ্বাস করে না, আর হোনা কথা হুনিয়া আর হেইয়ার খোটা দেওয়া শুরু হচ্ছে না বইয়া। কিনা কবে কি হচ্ছে এই খবর লই যাইছো? যা খাইছি আর বইমি করে থুয়ে যাবো এনে। এবার এই ওঠ বাবু, মুই যাম না, এনে এনে খাওন ভালো বাবু, মুই যাম না। আর মাইয়ে পছন্দ হয়েছে বাবু, তুমি যাও। এই তুই যা ভাই, মুই যাম না। এটা ভালো ছিল, কিন্তু এত ঝগড়ার পরে বলছে বাবু মই যাবো না, আমার মাইয়া পছন্দ হয়েছে। মানে সিরিয়াসলি বেশ ভালো লাগলো। আর এমনি মোশাররফ করিম ভাইয়ের অ্যাক্টিং আমার দারুণ লাগে। মানে সিরিয়াসলি এই নাটকটা দেখলে আমি মনে করি ভাই 3টে ক্যারেক্টার একটা মানুষ প্লে করছে, 3 রকম ক্যারেক্টার, মানে হ্যাটস অফ বলা যেতে পারে। যতবার বলবো ততবার কম পড়ে যাবে। তো যাই হোক, চলো কেমন লাগবে সেটা জানিও, ভালো লাগে লাইক শেয়ার করো। আর কি ভিডিওর উপর রিয়াকশন ভিডিও আনা যায় সেটা তোমরা কমেন্টে জানিও। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিও।